স্পষ্ট ভাবে বলি ভাই, অনেক চাকরিতে ক্যাডার মানে বিসিএস এর বেলায় ক্যাডার, ক্যাডার না হলে নন ক্যাডার, কোনো একটা জায়গায় আবার ঘোষণা দিয়েছিল নন ক্যাডার দেয়া হবে না, আবার সেখানে আন্দোলন হচ্ছিল। মানে সব মিলিয়ে এই বিষয়টার আউটপুট অনেক সুন্দর হলেও অতটা পরিষ্কার হিসেবে নেই। কিন্তু একটা ব্যাংকের ক্ষেত্রে আপনি দেখতে পান যে অবশ্যই একটা ব্যাংকে যে সমন্বিত পোস্টের সার্কুলার হয়, সমন্বিত এই পোস্টের সার্কুলারে সে ফর এক্সাম্পল যে সমন্বিত 1680 পোস্টের একটি সার্কুলার হয়েছে, এই সার্কুলারে ভাই পুরো 1680 জনের কিন্তু নিয়োগ প্রক্রিয়ার জন্য সুপারিশ করে দিচ্ছে। কিন্তু ব্যাপার হচ্ছে ওই যে শুরুতে বলে রাখছি রেগুলার সার্কুলার হচ্ছে, এখানে যারা আছে তারা অলরেডি আরেকটাই টিকে গিয়েছে, তারা অলরেডি বাংলাদেশ ব্যাংকের অফিসার হয়ে গেছে, তারা বাংলাদেশ ব্যাংকের এডি হয়ে গেছে। এখন যে সমন্বিত ব্যাংকের এই সিনিয়র অফিসার বা অফিসারের এখানে যে তাদের রোলটা আসছে, নিয়োগের বেলায় দেখা যাচ্ছে যে সেখানে 1200 ক্যান্ডিডেট পেল তারা। তাহলে 1200 ক্যান্ডিডেট যখন পাচ্ছে তাহলে অবশ্যই 480 জন নিয়োগ দিচ্ছে। আবার দ্বিতীয় প্যানেল থেকে বলতেছে নতুন করে আমরা 480 জনকে চাই, কিন্তু এই 480 জন জয়েন করতে করতে এই 1200-র মধ্যে আবার অনেকেই জয়েন করে আবার চলে যাচ্ছে। তখন এখানে যাদেরকে জয়েন করতে বলা হলো, তারা যারা জয়েন করলো দেখা গেল যে না, এখান থেকে 200 জন আবার অন্য জায়গায় অলরেডি টিকে আছে।